ডেলিভারির সময় হয়ে গেল। স্যার আমি দেখে আসলাম তো, আসছে। তাড়াতাড়ি সিগনেচার করে আসো ওটি রুমে। হ্যাঁ আসছে স্যার। সালা 7 মাসে ডেলিভারি হয়ে যাবে, কি কেস? কি ম্যাডাম দেখেছো আমায় ম্যাডাম? হ্যাঁ বউ এখানে এসো। বলেন ম্যাডাম কি করতে হবে? ওইখানে সিগনেচার করতে হবে। কোনখানে ম্যাডাম? ওইখানে। এই করে দিলাম সই। বলছি কি ম্যাডাম এই সইটা নিচ্ছেন কিসের জন্য? যদি তোমার বউ ডেলিভারি করতে যায় কোন রকম ভাবে হার্ট অ্যাটাক হয়ে মারা যায় তাহলে আমরা দায়ী না। ও এই সামান্য ব্যাপারের জন্য সই নেওয়ার দরকার? সামান্য ব্যাপার মানে? ও কোনো চাপ নাই, 2-3টে বউ আছে, কোনো সমস্যা নেই। ও বাবা কি বলো তুমি, 2-3টে বউ? আর ম্যাডাম বলবেন না। বলছি এটা ক নাম্বার? এটা প্রথম নাম্বার। বলছি কি ফুটবল টিম তৈরি করার ইচ্ছা আছে নাকি? না সেরকম ইচ্ছা নাই, আবার না বললে হয় না। উলি বাবা, বলছি কি তোমার নাম হাগু কে রেখেছে? আমার বাড়ির পাশে একটা বৌদি ছিল, ওই বৌদিটা আমার কোলে নিলে আমি শুধু হাগু করতাম, সেই জন্যই আমার নাম রেখেছে হাগু। বাবা বাবা, আরে তোমার ছেলের কি নাম রাখবে? আমার ছেলের নাম রাখবো পাদু। বাবা রে বাবা, পুরো ফ্যামিলি হাগু পাদু। যাই যাই দেখি ডেলিভারির সময় হয়ে গেছে। হ্যাঁ যাই দেখি, নাহলে আবার স্যার রাগ করবে। বলছি কি ম্যাডাম কত সময় লাগবে? সেটা তো আমি বলতে পারবো না, ওটা স্যারই বলবে। যাও এখন বাইরে গিয়ে বসো, অনেক গল্প করেছো। বলছি কি ম্যাডাম আমার ছেলের জন্য জামা প্যান্ট কিনে নিয়ে এসছি। হ্যাঁ ওই হলে পারে ওরকম ভাবে রাখবেন না, বুঝেছেন? ওই লজ্জার ব্যাপার তো, জামা কাপড় কিনে নিয়ে এসছি। হ্যাঁ যাও যাও, এটা সামনে থেকে কিনো। হ্যাঁ ম্যাডাম। আমাকে ভালো করে দেখো কি করে ডেলিভারি করে, তারপরে নিজের একটা হসপিটাল খুলে যাবো। আর লোকের কাজ করতে ভালো লাগে না। বলছি কি তাড়াতাড়ি চলো। বলছি কি আমার করে ডেলিভারি আছে, সেগুলো দিয়ে আসলে হবে না? ওইদিকে তোমার মেয়ের ডেলিভারি হচ্ছে, আর এদিকে তুমি ডেলিভারি দিতে যাবে। হ্যাঁ বলছি তুমি যাও, আমি পিছনে পিছনে আসছি। এই সারা বুড়ো হারামে নিয়ে আর পড়া যায় না। যাই আমি একাই যাই। বলছি আমি আসবানি, তুমি যাও। তোরা আসা লাগবে না, তুই বাংলা নিয়েই থাক। কি মজা কি মজা, আমি দিদিমা হবো। তুই এটা ভালো বউ হতে পারলি না, দিদিমা হবি। যাই দেখি 2 পেটি বাংলার অর্ডার আছে, দিয়ে আসি, তারপরে যাবো হসপিটালে দেখি। বিয়ান মশাই, তোমার তো কোনো খবর টবর নেই, আজকে দেখা গেল অনেকদিন পর। আরে বাবা আমি তো এসেছিলাম তোমাদের বাড়িতে, তুমি তো ছিলে না। ও বাবা তাই নাকি? আমি তো জানি না। আরে তোমাদের বাড়িতে এসে অনেকদিন ছিলাম। তাই নাকি? এখন তো নাতি নাতি আসছে, তাদের সঙ্গে খেলা করতে হবে, থাকতে হবে তো, কি বলো? হ্যাঁ হ্যাঁ হাবুদা, তোমার কাছে আমার একটা কথা জানার ইচ্ছা। বল, বলে ফেলা। বিশাল হচ্ছে দিয়ে এত মনে হচ্ছে তুমি তো ছেলে হবে, তো আনন্দ হবে না? তুমি জানো তোমার ছেলে হবে? আমি জানি ছেলেই হবে। বলছি কি হাবুদা, ছেলের কি নাম রাখবা? নাম সব বাবা হয়ে গেছে, নাম হবে পাদু। ফুরি বাবা, হাগু পাদু, এটা বিশাল নাম। হাবুদা তোমার কাছে যে পছন্দ আমার ছিল, বল বলে ফেলা। এই চম্পা তুই চুরি যা তো, তোর সামনে বলা যাবে না। বাইরে না বাইরে, আমি কান বন্ধ করে রাখতেছি। শ্যাটাং করে লাঠিতে পারি কিন্তু হসপিটালের ভিতরে, আর ওই খালি পেটে তোর সবাই দেবানি। যা তোর পালা আছে। আরে বাবা আমি ছন্দ যাই, কান বন্ধ করে রাখবানি। মান না খাইছে কিন্তু পালা। বলছি তোকে যাই, একটু থাকলে হবে, আরো দূরে যা। এইবার মার খাইছিস, দূরে যেতে বলিস না, একটা টাইম বেশি দূরে যেতে পারবো না। যদি আমার ভাগ্য ভাগ্য হয়ে যায় তখন দেখবো না। বলছি হাবুদা তোমাদের বাড়ি যখন থেকে আসি তখন তুমি আমার সাথেই থাকো, আমার সাথেই শও, তাহলে তোমার ছেলে কি করে হচ্ছে? হ্যাঁ ওই ছেলে কি একদিনে হয় নাকি? বিয়ের পরে আমার বউর সাথে কিছুদিন আমার একটু সম্পর্ক ছিল না। বাবা তাই নাকি? তাহলে তাহলে এত ভাব। আরে তারপর ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গেল না, তারপর থেকে আর কোনো সম্পর্ক নেই। যদি এটা ওর বয়ফ্রেন্ডের ছেলে মেয়ে হয় তারপরে, আরে যখন ডেলিভারি হবে দেখলেই বোঝা যাবে। যদি আমার মতন ফেস কাটিং হয় তাহলে ভাববো আমার, আর যদি উগুড়ো চুগুড়ো হয় তাহলে ভাববো শালা ওই 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 ওর বয়ফ্রেন্ডের। তারপর কি টেস্টিং আছে? টেস্টিং করলেও জানা পাওয়া যায় মানে কার ছেলে মেয়ে। আরে পাগলা, টেস্টিং করা যাবে না। ছেলে ছেলে বড় হয়ে তখন কি ভাববে বুঝিস না তুই? এমনি ফেস কাটিং দেখলেই বোঝা যাবে না, বুঝতে পারছিস? তারপরে মাথায় কিরকম বুদ্ধি, সেই বুদ্ধিটা কিভাবে বোঝা যাবে। যদি ক্যাবলা মার্কা হয় তাহলে তো ভাববো শালা তোমার কাজ না। ঠিক বলেছিস। এই শালা ডেলিভারি গেছে প্রায় ঘন্টা দেড়েক হলো, এখনো সময় কত সময় লাগবে কে জানে। এই তোমাদের কথা হয়েছে একদমই। ভাই একটু পাঠে বলছি কি হাগুদা, আমার একটা তোমার কাছে আবদার আছে। বলে ফেলা। কি তোমার যদি ছেলে হয় তাহলে আমার মোবাইলটা একটু তাড়াতাড়ি দিও। হ্যাঁ আমরা দুজনে মিলে ডাকবানি। ঠিক আছে, আমাদের ছেলে হয় তাহলে বিকেল বেলায় মোবাইল কিনে দেবো। তাড়াতাড়ি হচ্ছে না হাগুদা? না 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 না, বিকালে কিনে দিয়ে নে। আরে বাবা আমার ছেলে হওয়ার আনন্দের আমি মোবাইল কিনেই দেবো। তা কি হয়েছে, আমার সাথে কাজ করবে, পালাই তো যাবে না। না না আমি কোথায় যাবো না, আমি তোমার সাথে কাজ করবো, আমি হাসপাতালের সাথে কাজ করবো। কথা না শুনলি আর যদি রেগুলার যদি তুই আবার হাত পা দিবে না দিস, বুঝলি? তোর মোবাইল কিন্তু আমি এক্ষুনি বুকিং করে ক্যান্সেল করে দেবো। না সত্যি বলছি, আমি সকাল বিকাল তোমার 2-3 বেলা করে হাত পা দিয়ে দেবো, কিন্তু আমি বলছি আমার পাবলিক আসার সময় ডিস্টার্ব করবো না কিন্তু। পাবলিনে ফাঁস দিতে পারে ভালো করে, বুঝতে পেরেছিস? দেখো তুমি আর পাবলিনে করে কথা বলবা না কিন্তু, বুঝতে পারছো? এখন যদি চুপচাপ থাক, মাথায় অনেক টেনশন আছে, কি হবে কে জানে, আবার কোথায় কোথায় সই করাইছে তা কে জানে। আরে বাবা দেখে শুনে সই করো, বুঝছো? 1 কোটি টাকা তোমার ব্যাংকে রয়েছে, আর হঠাৎ করে কেউ উঠায় না নেয়, তার জন্য তুমি টাকা আমার নামে রাখিনি, তোর নামে রেখেছি। মোটামুটি যতই সই করে উল্টো পাল্টা জায়গায় কেউ টাকা নিতে পারবে না।
উরি বাবা, তোমার যে বিরাট বুদ্ধি। বুদ্ধি মানে দাদা বাচ্চা, এই বুদ্ধি। এই ছোট বাচ্চা, হাগুর বাচ্চা, তখন থেকে শুনতেছি ব্যাচার 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 করেই যাচ্ছিস। হ্যাঁ, হসপিটালে আছিস না খেলা যাইছিস শুনি? হ্যাঁ, শালা ফুটো একটা হাগু একটা, আর এই শালা বিয়াদব, হ্যাঁ কি যেন নাম, চম্পা, হ্যাঁ সেই সাথে কাচার মাচার করেই যাচ্ছে। আর এদিকে হাগুর বাপ, মানে ওর মানে বিয়ের সাথে লাইন মারতেছে। মোটামুটি এটা হসপিটাল না, মানে একটা লাইন মারার জায়গা। এটা দেখো আমরা কি করি কি না করি, তা তোমারও তো জ্বালা হচ্ছে কিছুর। তুমি এখানে ওখানে বসে থাকো না তো, তোমার থেকে 10 ফুট দূরে আছি আমরা, তোমার অত ডিস্টার্ব হচ্ছে কিছুর জন্য। তোদের এই ঘাটের আমার মাথা যন্ত্রণা করতেছে। তোমার হসপিটালে আসছি বাড়ি থেকে, ঘরে যাই কেতামড়িতে শুয়ে পড়ো। হ্যাঁ, যা ঘরে যাই কেতামড়িতে শুয়ে পড়ো, তোর এখানে কি দরকার? ও বাবা, আমি দেখবো না? হ্যাঁ, আমার দিদি ছেলে হারামি হয়, দিদি বানাইছে বাবা। দুদিন আগে ছিল শয়তানি বাচ্চাটি, এখন দিদি হয়েছে দিদি। সব নাটক। চম্পা, বুঝেছি তোর চটিতে মারবো কিন্তু ছোট মানুষের মতো টানবি। ঠিকই তো বলেছি দেখ, মুখে তর্ক করলে কিন্তু এখান থেকে চটি চলে মারবো। একটু বাচ্চার চটি হয়েছে, কিছু আমার লাগেও না। শালা টুকলা শালা, কথা বলতে পারিস না, আবার বকর করি। এটা বলে দিচ্ছি আমার লাগাবে না কিন্তু, বুঝেছিস? চোখের ভিতর পা ভরে দেবো কিন্তু। এই শালা কি ডায়লগ তো কোনদিন শুনিনি, চোখের ভিতর পা ভরে দেবে। সব হচ্ছে বিয়াদবের ভাষা। তাহলে বিয়ে আমাদের ব্যবসাগুলো কিরকম চলছে? আর বলবেন না, ওই চলছে কোনো মতে। বলছি আমার দাদুর অন্নপ্রাশনে বাংলা মাল কিন্তু তোমরা দেবা, কিন্তু আমরা কিন্তু কিনবো না। ও বাবা, সে কথা বলতে পুরো ফ্রিতে দেবো, ফ্রিতে। তাহলে ঠিক আছে। হাগু, ও হাগু, তোমার ছেলে হয়েছে, আসো দেখতে যাও। কি বলছি, ছেলে হয়েছে? চলো আসি ম্যাডাম, আসি। হাগু ছেলে হয়েছে, এখন সব সম্পত্তি আমার হাত থেকে গেল তো। হাগু আসো, দেখো তোমার ছেলে, দেখো ওই এমনি বসে পড়েছে, আবার মুখে দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছে, আর কথাও বলে তোমার ছেলে। কি হলো হাগু? অজ্ঞান হয়ে গেল যে? ভালো ছেলে জন্ম দিয়েছি, মানে হাগুদি দমন করতে পারবে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, হাগু অজ্ঞান হয়ে গেছে। ওটা তোর বাপ রে, হাগু। আমার বাবা হাগু? হাগুর বাচ্চা, একদম ঠিক ছেলে জন্ম হয়েছে, পুরো পারফেক্ট, একবার খেলা হবে। এই তোমার বর অজ্ঞান হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? দাঁত খেলাচ্ছ, সব নাটক। কি বাবা, কিরকম বউ রে? হাগুদা, কি আছে হাগুদা? হাগুদা ওটা ছেলেরা দেখে ব্যবসায় পড়েছে। ওটা, আরে ও হাগুদা ওটা, আমি কোথায়? তুমি হসপিটালে? এই শালা, যে কি জন্ম হচ্ছে কথা বলতেছে। এই হসপিটালে আমি 10 বছর কাজ করতেছি, কোনোদিন এরকম দেখিনি ছেলে জন্ম হয়ে কথা বলে, দাঁত নিয়ে জন্মাইছে। আমার তো মনে হয় এটাই এলিয়েন। তার বাপ এলিয়েন, তুই মা এলিয়েন, তুমি এলিয়েন বলছিস? হ্যাঁ না, কিন্তু মালবানি দেখিস কেন বাবা? দেখি তো কিরকম গেঞ্জার ছেলে রে বাবা। ফুটো, ওটা কি আমার ছেলে? দেখেছো, তোমার মতনই মনে হচ্ছে, টাকলু মাল। ওর কথাবার্তা শুনেছিস? ও তো আমার তো 10 কাঠি উপরে। দেখি আমার ভাইপোর সাথে একটু কথা বলে আসি। কাকা, ভালো আছো কাকা? ভালো আছি। তুমি কে? আমি তোমার বাবার বন্ধু ফুটো। বলছি ফুটো কি নাম? তোমার যেরকম নাম পাদু, আমার সেরকম নাম ফুটো। ও, আমার নাম পাদু? হ্যাঁ বাবা, তোমার নাম পাদু। বলছি কি, আমার আধার কার্ড হয়েছে? ওরে বাবা, তোমার কেবল তো জন্ম হলো, এত শিগগিরই কি করে আধার কার্ড হবে? আধার কার্ড না হলে আমি কি করে টিম নেব, কি করে আমি মোবাইলে গ্যাং খেলবো? ওরে শালা বিয়াদব, এ তো 10 কাঠি উপরে। নির্ঘাত হাগুদার বাচ্চা, নালি শালা এত ট্যালেন্ট আসে কোথার থেকে? বলছি হসপিটালে আইতো, তাকে একটু খাওয়ার টানুনি, খালি হাতে আইতো। এই শালা তো দেখো বিফেলে দেশে। ও হাগুদা, ও কে বসে আছে বেদের পারে? ওটা তোর ভাগ্নে রে, ভাগ্নে। ও বাবা, জন্ম হয়েই বসে পড়ছে। শুধু বসা না, এখন বলে গেমও খেলবে মোবাইলে। ওরে বাবা, কি বলে? তাহলে তো ওর সাথে আমার যোগাযোগ করতে হবে, দুজনে একসঙ্গে পাবজি ফ্রি ফায়ার খেলবো। ও ভাগ্নে পাদু, খেলে কেমন নাম ধরে ডাকছিস? বাবা, ওটা তোমার মামা হয়, মামা। হাই মামা, হসপিটালে আইছিস, কিছু আনিছিস খাওয়ার জন্য? কিছু আনিছিস? ওরে শালা খালি খাই করে। কি বাবা, তুমি একটু বসো, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি। বলছি কি, আচ্ছা তোমার বিড়ি নিয়ে আসো, বিড়ি। ওরে বাবা, এ বলে কি? হাগুদা, মরে গেছে হাগুদা। এরকম ছেলে বাপের জন্ম দেখিনি আমি। ওটা তোরা দমন করার জন্য জন্ম দিচ্ছি এরকম একটা ছেলে। তুই আর কি দিবি? এটা হাগুদার খেল সব। মামা, বলছি তোমার কাছে মোবাইল আছে? আমি গেম খেলবো, ফ্রি ফায়ার খেলবো। বুড়ি বাবা, তুমি ফ্রি ফায়ার নামও জানো? আমি কত খেলেছি আগের জন্মে। তোমার আগে জন্ম হয়েছে? আমার আগে জন্ম হয়নি। তোমার জন্মের কথা তোমার মনে আছে? আমার সব কিছু মনে আছে। আর কি মনে আছে বলো? আমার দুটো গার্লফ্রেন্ড ছিল, সেটা আমার মনে আছে। আমি কেন মরি না রে? এ তো মোটামুটি রোবট জন্ম দিয়েছে, রোবট। চল বাচ্চা, কথা না বলে চকলেট নিয়ে, চকলেট রাজার তোমার বিলি নিয়ে ভালো থেকে। বাবা রে বাবা, ইয়ে কি ছেলে? বলছি কি বাবা, তুমি হাঁটতে পারো? হাঁটতে পারতাম, আর পাটা একটা কি ফোলা হয়েছে, তার জন্য আমি হাঁটতে পারতেছি না, তাহলে আমি হাঁটতে পারতাম।
বলছি তুমি এত কথা কোথা থেকে শিখেছো? আমার যখন জন্ম হয় তখন আমার কাছে আমার ভিতরে একটা মেমোরি কার্ড ঢোকাই দিয়েছে। সেই মেমোরিটি সব কথা রেকর্ডিং আছে। ছুরির শালা বলে কি রে, আমি কি দেখতেছি রে, আমি কি দেখতেছি? এইরকম ছেলে পেলে আমি আমার বাপের জন্মে কেউ 14 গোষ্ঠী মানে কেউ ডাকিনি। বাবা, বাবা এদিকে আছো। বল বাবা, কি হয়েছে? বলছি কি আমার কোলে নেবে না? নেবো বাবা, নেবো। চুপচাপ দাঁড়ায় তো কিছু জন্য নেও। বলছি কি বাবা, তোমার কি খেলনা লাগবে বাবা? আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। তুমি অ্যান্ড্রয়েডও জানো? আমি সব কিছু জানি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জানি, ইনস্টাগ্রাম সব জানি। বাবা এসব আমি জানি না। এখন দেখ কিসের দেখো দিয়েছি। মা দেখো তুমি কথার মাঝখানে কথা বলবে না। বাবার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছি। বাবা তাই নাকি? বল বাবা। বলছি কি আমার একটা ফোন কিনে দাও না, আমি তো গেম খেলবো, আমার ভালো লাগছে না। কি ফোন লাগবে বাবা তোমার? আমার ভালো একটা ফোন লাগবে, অ্যাপেল ফোন লাগবে। বা অ্যাপেল ফোন, সে আবার কি ফোন বাবা? তুমি বাপ হয়তো কিছু তুমি জানো না অ্যাপেল ফোন কি ফোন? তোর বাপের সাথে নামে ওগুলো কাজের নাকি? তোমার কখন থেকে বলছি সিনেমা তুমি আমার কথার মাঝখানে কথা বলবে না, চুপচাপ থাকো। তুমি দেবা কিনা তাই বলো। দেবো বাবা দেবো। যাও হঠাৎ করে কিনে নিয়ে আসো, যাও। আমার খিদে লাগে আদার তোমার, আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসো। বুড়ি বাবা, এ তো তুতা পাখি। আমি তুতা পাখি না, আমি নাম আমার নাম পাদু। পাদু মরিছে কি ছেলে জন্ম হয়েছে? আর তুমি কথা বললে তো তুমি আমার জন্য একটা প্লেট বিরিয়ানি আনো, আর একটা তুমি আমার জন্য একটা অ্যাপেল ফোন আনো। শালা আমি তো জানি না অ্যাপেল ফোন ভালো করে। আর এই মালটা কি করে জানো কে জানে? এই টম্পা বলবল করিস না, এরকম বলবল করলে তো কিন্তু আমি গেম খেলতে দেবো না। তুমি গেম খেলতে পারো বাবা? আমি পড়ো পেলে আর বলো। শালা কি বলতেছে, পড়ো ফোরো কি বলতেছে? আর বাবা তুমি এখন চালাই রেখে দিয়েছেন, যাও। যাচ্ছি রে বাবা যাচ্ছি। তুই আমার মাথা নষ্ট করে না, যাও। এগোদা আর একটা আমার জন্য একটা ফোন আনো। তোরা কি ফোন দেবো? আমার কি ফোন করেছে? ওই ফোন কিনতে গেলে আমার মনে হচ্ছে কিডনি বেচতে হবে না। আরে ওকে বোঝে নাকি একটা কম দামে মাল নিয়েছে না? ও আমি বুঝি না, কম দামে মাল নিয়েছে না। হ্যাঁ সব কান আছে আমার। হ্যাঁ অ্যাপেলের পিছনে ফোনের পিছনে যদি কাটা অ্যাপেল না থাকে তখন দেখিস কেনে তোদের দুজনে আমি কি করি। কি করবি রে? বাড়ি চাপা দিয়ে দেবো। ভেরি গুড বাবা, ভেরি গুড। বলছি তুমি এত ভালো ভালো কথা কোথা থেকে শিখেছ? আমি যখন তোমার পেটে ছিলাম তুমি দাদা বলতে সব শিখে ফেলেছি। ও মানে শালা ইয়ারফোন লাগা জন্ম হয়েছে মনে হয় মালটার। দেখ টম্পা, তুই বেশি কথা বলি না বুঝছিস? তোর মাথার চুল সব টানিয়ে ছিঁড়ে বেড়াবো কিন্তু আমি। বুঝিস বাবা, এর কানটা না মনে হচ্ছে একটা মাইক্রো মেশিন। এসব কি ছেড়ে জন্ম দিলাম রে বাবা। তারপর তো কাকা কি আনিস তাড়াতাড়ি আসো। নাও ভাইপো নাও খাও। দিদি তো খাবে, দিদি তো কি বলছো? নাও তাহলে দাও। ভালো গন্ধ বেরোচ্ছে তো, তাড়াতাড়ি খেয়ে নাও ভাইপো, ঠান্ডা হয়ে যাবে। হ্যালো খাচ্ছি। কটল মটল। এই বাবা এই কটল মটল জানে কি করে? আমি সব জানি, আমি সব শুনেছি এতদিন। বলছি কি বাবা তুমি কাজের সাপোর্ট, তুমি তোমার মার সাপোর্ট কি আমাদের সাপোর্ট? যে আমাদের সবকিছু আনিয়ে দেবে আমি তার সাপোর্ট। বলছি কি আমরা তোমার সবকিছু আনিয়ে দেবো, তাহলে আমি তোমাদের সাপোর্ট। ভাই বলছি কি গেমিং ফোন কিনলে আমার তো কাজে দিবানি তো? দিবানি আমার যখন হাগু পাবে, আমি যখন হাগু করতে যাবো তখন তুই খেলবি, বুঝছিস? ঠিক আছে ভাই ঠিক আছে। ও বাবা ইয়ে কি ছেলে রে, মানে জন্ম হয়ে সুখ খাচ্ছে। এই তুই তো কাকা আর ভালো লাগছে না, তুমি কেন কিরকম বলদা লাগছে। ওই দোকানদারকে বললাম ওটা ছাল ছাড়া বানাও, এখন বলছে মালটা বলছে বলদা লাগছে। একটু ধান নাই কি নিয়েছো তুমি? চুপ বাবারে বাবা, কত কথা বলে। তাই দেখি একটু বাইরে থেকে ঘুরে আসিস, আমার ব্রেনটা শর্ট হয়ে যাচ্ছে রে বাবা এটা দেখতে দেখতে। বলছি কি ও তো কাকা আগে তোমার তো বিড়ি নিয়েছে নেবে তো কাকা? সে বলে কি রে বাবা, হ্যাঁ বিড়ি খাবে? তাও কাকা বলতে পারলে কেন? তাও পাটাপাট নিয়ে তো কি ছেলের জন্ম দিচ্ছে রে বাবা, এই তো মাথা কপাল এক করে দেবে। দাদু ভাই শুনলাম নাকি তুমি এমনি বসে পড়ছো কথা বলো? তুই কে বুঝি, তুই কে? ও মা গো, এ কি কথা বলে? দাদু ভাই কেমন আছো দাদু ভাই? হ্যাঁ বলি আচ্ছা তোমার কিছু আনিস নি, খালি হাতে আইছিস কেন হসপিটালে আমার দেখতে? দাদা ভাই আমি তো জানি না যে তুমি এমনি সব কিছু খেতে পারবা। এখন জানিস এখন যা কিনে নিয়ে। বলছি কি বড় মানুষের সঙ্গে কি ওরকম চুট্টুকারি করে কথা বলে? আমার মা যেরকম কথা বলে আমি সেরকম বলবো। এই ছেলে এরকম কথা বলে না, ওটা তো দিদা রে দিদা। কোনটা দিদা? দিদা আজ বলে আমার যদি খাবার আনতো না, খালি হাতে আইছে, তারপর কিচ্ছু আনেনি। দাদু ভাই আমি এখনই যাচ্ছি আর নিয়ে আসি। বেশি করে আনো। হ্যাঁ আচ্ছা তোমার 4টে ডেয়ারি মিল্ক, 4টে কিটক্যাট আর 1 প্যাকেট বিড়ি নিয়ে এসো। হ্যাঁ দাদু ভাই বিড়ি খায় না। তুই বলি আমার শেখাবি নাকি কি কয় কি না কয়? ওরে বাবারে একটু ছেলে তো না, ওনাকে এটা দিস সেটা দিস, চালাকি রকম দিচ্ছি একটা খাবারটাই আনে না। ওরে বাবারে বাবা, এরকম ছেলে আমি জীবনে দেখিনি। মনে করি না তুমি 1 প্লেট বিড়ি আনো কিন্তু। বলছি কি বাবা বিড়ি খেতে নেই, তুমি জানো নাকি? হ্যাঁ বিড়ি কত শান্তি জানো? বিড়ি না খেলে আমার পায়খানা পরিষ্কার হয় না। তোর এই খেলার ভিতরে জন্ম হয়েছে তোর আজকে, তোর আবার পায়খানা পরিষ্কার হয় না মানে? এই মুখ পুরুন না, চুপচাপ থাকবি কিন্তু, না কিন্তু টেবিলের পায়ে খুলে তোর মাপবো। ওরে বাবারে বাবা, এ কি রে, এটা বিষ। দাদু ভাই কেমন আছো দাদু ভাই? ভালো আছি, তুমি কে? আমি তোমার ঠাকুর দাদা। দুধ দোকান কাছে আসো। বলো দাদা বলো।
বলতে কি তোমার কাছে একটা বেবি হবে? আরে কপাল, আমি কি শুনছি? আরে বলো না একটা বেবি হবে নাকি? তুই কখন থেকে তো বেবি খাতে পারতেছি না। এত ছোট মানুষ বিড়ি খায়? তোমার মতো বুড়ো ঢামলা মানুষ কোনদিন বিড়ি খায়? ওরে বাবারে, কি ডেঞ্জার রে। আমার টেন্ডার বলবো না, আমার নাম পাদু। পাদু বলো পাদু। বাবা পাদু, তাহলে তুমি বসো, আমি তো বাড়িতে খুঁজে আছি। বলতে কি খালি একটা হসপিটাল দেখতে এসে কিছু কিনে আনতে হয় না? আর আমার খিদে লাগছে, যাও কিছু কিনে আনো, আর তুমি একবারে বিড়ি কিনে নিয়ে এসো ভালো দেখে। বাবারে বাবা, যে কি ছেলে জন্ম দিচ্ছে রে হাগু। মা এখন তো বাবা আসে না অ্যাপেল ফোন নিয়ে। তোর বাবার কিডনি বিক্রি করবে, তারপরে আনবে তো? সত্যিকারে কিডনি বিক্রি করবে? হ্যাঁ, তোর বাবার কাছে টাকা কোথায় আছে? আছে আমি জানি। কোথায় আছে বল? বাবার ব্যাংকে আছে অনেক টাকা। তুই কি করে জানিস রে? আমি সব জানি, সব শুনেছি। আমি জন্ম হওয়ার আগে তোমার চেঁচে পিছনে সব আমি কান দিয়ে শুনেছি। বাবারে বাবা, এই ছেলে তো না মনে হয় কি একটা শক্তিশালী অসুর। বাবা ঠিক আছে ঠিক আছে। বাবা আমার জন্য ফোন কিনে নিয়ে এসে দেখো। না বাবা, আইসক্রিম খাও, মাথা ঠান্ডা হবে। বাবা আমার অ্যাপেল ফোন কই? এত ছোট মানুষের ফোন লাগে না, তুমি আইসক্রিম খাও। আইসক্রিম তো বাপরে খাওয়া যা, আমার ফোন লাগবে। কি বলি তোর একবার বল। কেন শোনোনি? বলি কি আইসক্রিম তোর বাপরে খাওয়া। দেখ ছোট মানুষের মতো থাকবি, কানের উপরে তাবড় দেবো বুঝছিস, চুপচাপ শুয়ে পড়বি। ও আমার মোবাইল কিন দাও, আমার মোবাইল কিন দাও। আমার মোবাইল কিনে দাও, আমার মোবাইল কিন দাও। দৌড়াইয়ে তো দাঁতের পাটি ফেলে দেবো। ছোট মানুষ জীবন থাক। দেখো আমাকে কিনে দেবে না মোবাইল বলছে। আমার মোবাইল কিনে দেবে না তো? তুই যখন বড় হবি তখন তুই নিজের পয়সাতে কিনবি। রাত্রে ঘুমাও তুমি, তোমার কিডনি বিক্রি করে আমি মোবাইল কিনে দেবো। আমার তো কেন না, আমার নাম পাদু। পাদ মারবো, বন্ধে কেউ চাকরি পাবে না, বুঝতে পারিস? তোর অনেকবার বেড়ে গেছে, বাড়ি চল, তারপর তোর দেখাচ্ছি। কি করবা আমি? তোর ভয় পাই নাকি? হ্যাঁ দেখো এখন বাচ্চা কি জিনিস জন্ম দিয়েছি, তাই তো দেখছি আজ মোমো ফেল। আমার মোবাইল কিনতে, আমার মোবাইল কিনতে। এদের যদি দমন করতে পারে